আমার বাপ, হায়াত কাজে লাগান, জিন্দেগি কাজে লাগান, সময়টা কাজে লাগান। খুদার কসম বাপ, আমিও আপনিও একবারের জন্যই পৃথিবীতে আসছি। এই রাত একবারই আসছে, আর আসবে না। এই দিন একবারই আসছে, আর আসবে না। আজকের 5 ফেব্রুয়ারি 2024 পৃথিবীর ইতিহাসে আর কোনো দিন আসবে না। আসবে না। আগামী সোমবার হবে, কিন্তু সেটা 5 তারিখ না। আগামী সোমবার কি 5 ফেব্রুয়ারি 2024? সেটা হইতে পারে 12 ফেব্রুয়ারি। এই একবার তাফসীরের মধ্যে আমরা পড়ছি, ইমাম ইবনু রজব হাম্বলি রহমতুল্লাহ আলাই তার কিতাবের মধ্যে লিখছেন, প্রতিটা দিন, খেয়াল করে শুনেন, প্রত্যেকটা দিন দুনিয়াবাসীকে ডেকে বলে, হে দুনিয়াবাসী, আমি শুধু আজকের জন্যই, একবারের জন্যই পৃথিবীতে এসেছি, কিয়ামত পর্যন্ত আর আসবো না। হে দুনিয়াবাসী, আমারে নষ্ট কইরো না, বরবাদ কইরো না, আমারে কাজে লাগাও। এরপরে তাফসীরে আমরা পড়ছি, সন্ধ্যা যখন হয়, সন্ধ্যা মানে মাগরিবের ওয়াক্তে দিন শেষ হয়ে যায় না? কথা বলেন না? সূর্য যখন ডুবে যায় তখন রাত শুরু হয়, ঠিক কি না বলেন? এই সন্ধ্যার আগে আগে দুনিয়াকে আবারও এই দিনটা, এটা আবার চিৎকার করে পৃথিবীবাসীকে বলে যে, হে দুনিয়াবাসী, আমি তো শেষ হয়ে যাচ্ছি, একটু নেক আমল করে আমার একটু কাজে লাগাও না। ফজর গেল, জোহর গেল, আসর চলে গেল, একটা সেজদাও দিলা না। আমি বুঝি এমনিই তোমার জীবন থেকে বিফলে হারিয়ে যেত, আমি বুঝি এমনি এমনি হারাই যেত। আহা কি করল, আহা কি করল। এভাবে প্রতিটা রাত পৃথিবীবাসীকে ডেকে বলে, হে দুনিয়াবাসী, আমি একবারের জন্যই এসেছি, আর আসবো না কোনদিন। তোমরা আমারে নষ্ট করো না, কাজে লাগাও। ফজর হওয়ার আগে, সুবহে সাদিকের আগে আগে রাত্রটা আবার ডেকে বলে, আহা দুনিয়াবাসী, আমি তো চলে যাচ্ছি, শেষ হয়ে যাচ্ছি, আমারে কি কাজে লাগাইবা না? সেজদা তাইলে দিবা না? আমার মনিবের জন্য একটা গোলামি করবা না? এভাবে রাত, সারাটা রাত ঘুমে ঘুমে, মোবাইল টিপতে টিপতে, নর্তকীর ছবি দেখতে দেখতে, নাচ গান উলঙ্গ দৃশ্য দেখতে দেখতে শেষ করে দিলা, শেষ করে দিলা। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। আমার বাপ, আমার ভাই, আজকে আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের 9টা আয়াত ধারাবাহিক পড়ছি। এই 9 আয়াতের প্রথম কথা, প্রথম বক্তব্য, আমাদের হায়াতের গুরুত্ব দেওয়া। আমরা যেন সময়কে গুরুত্ব দেই, আমরা যেন হায়াতকে গুরুত্ব দেই। কেন? আল্লাহ তাআলা এখানে দেখাচ্ছে, আপনাকে শুনাইতেছি, এই এখন দেখাইতেছি আপনাকে। আল্লাহ তাআলা বলেন, প্রত্যেকটা নাফরমান, পাপী, অবাধ্য, জালেম, নাফরমান যুবক কিংবা বৃদ্ধ, মা কিংবা বোন, নারী কিংবা পুরুষ, যখন মৃত্যুর মুখোমুখি হবে, মালাকুল মউত আজরাইল আসবে, তে এখানে আছে প্রত্যেকটা মানুষ তার দুনিয়ার হায়াত, এই দুনিয়ার সময়টা আরেকবার কিছুটা সময় আল্লাহ তাআলার কাছে ভিক্ষা চাই, ভিক্ষা চাই। আল্লাহ, আমি বুঝি নাই মাওলা, আমি বুঝি নাই। মালাকুল মউত আজরাইল রে, একটু ফেরত দেন, আমারে আর কয়টা দিন দুনিয়ায় থাকতে দেন। এই মালাকুল মউতকে দেখে বল, যুবক ভাই, ফিকির করে দেখো বাপ, কি করছো সারাদিন? এটা কি কোনো জিন্দিগি হইল? শুধুই চুলের ফ্যাশন, শুধুই প্যান্ট বদলানো, শার্ট বদলানো, শুধুই দিন নাই রাত নাই, 2 আঙ্গুলে মোবাইল টিপা, নারীর ছবি, অশ্লীল দৃশ্য, জিনা, ব্যভিচার, আর শুধু ছবি তোলা। কুকুর, বিড়াল, শূকর, গরু, ছাগল, হাঁস, মুরগি, জীব জন্তু, মানুষ, বেড়া বেডি, ছোট বড়, নারী পুরুষ, জোয়ান বুড়া, হুজুর, পাবলিক, কিছু অপদার্থের জিন্দিগি। বেঈমান এভাবে ওয়াশ করে দিছে মাথা, যে তোর কামে হইল শুধু জিডা ফাইবি, ছবি উড়াই। তোরে খোদা বানাইছে শুধু ছবি উড়াইতে, খালাস। পৃথিবীতে আসার উদ্দেশ্য ছবি তোলা, ছবি তুলবা। চেষ্টা করবা যেন 18,000 মাখলুকাতের লগে তোমার একটা একটা ছবি থাকে। আস্তাগফিরুল্লাহ। বলেন, এটা কি কোনো জীবন হইল? বলো না ভাইয়া, তোমরা বলো,
একটা বার ইনসাফের সাথে ভাবো, ইনসাফের সাথে ভাবো। তুমি তোমার হায়াত নিয়ে ভাবো, তুমি তোমার জিন্দিগি নিয়ে ভাবো। খুদার কসম বাপ, এই হায়াত মনে পড়ে। ওই যে ওই হেরা বেটকা, এই ছেলে, ঘটনা কি? আরে তোমারে বলছি, তুমি পিছনে চাও কেন? পরে ধাক্কাও কেন, হাসো কেন? সাফ কথা বাপ, আমি একজনকেও ছাড়তে রাজি না। আমার জিন্দিগির সিদ্ধান্ত এটা। কোন গাফেল, কোন ফালতু মানুষ আমি বলতে রাজি না। প্রয়োজনে একজনকে বলবো, ফালতুকে বলবো। আমি টর্চ লাইটের মতো সারাক্ষণ চোখ ঘুরাই, আমার এটা তবিয়ত। এক সিদ্ধান্ত নিয়ে জিন্দিগির এই বয়ান করি। আমার নওজোয়ান বদলাইতে হবে। আমার সম্পদেরা, এই ছেলেগুলো যদি নষ্ট হয়ে যায়, একটা গাছের মূল অংশই যদি নষ্ট হয়ে যায়, এই গাছ টিকবে কিভাবে? একটা জাতির যুব সমাজ যদি নষ্ট হয়ে যায়, খোদার কসম ওই জাতি টিকে না, ওই জাতি টিকে না। পৃথিবীর উত্থান পতন, আলো অন্ধকারের সবকিছু যুবকের দান। যুবক চাইলে গড়তেও পারে, যুবক চাইলে ভেঙেও ফেলতে পারে, নষ্ট করেও ফেলতে পারে। কালকে রাত্রে আমি ব্রাহ্মণবাড়িয়া এক জায়গায় বয়ান করছি। রাতের 1:30 পৌনে 2টা বাজে মাহফিল শেষ করে খানা দানা খাইয়া যখন আবার রওনা দিছি, খুব খারাপ রাস্তা, একেবারে ভাঙ্গা চোঙ্গা রাস্তা। নওজোয়ান ছেলেটি 5-6 জন। ওরার কথা হইল, হুজুর আমরা সিএনজি লইছি, আপনারে মেইন রুট পর্যন্ত দিয়ে আসুন। তখন আমি বললাম লাগবে না, আমি চিনি বাপ। কয় না না, আমরা দিয়ে আমু আপনারে হুজুর। তা আমার কাছে তখন আমার সাথে যিনি ছিল, আমি তারে বললাম দেখেন, এটা নওজোয়ানের দ্বারাই সম্ভব। রাত 2টা বাজে, কিসের শীত আর কিসের ঠান্ডা? সে মনে করে আমার এই শরীর স্বাস্থ্য, আমার এই জওয়ানি তার দ্বারাই সম্ভব। কিন্তু মুরব্বী চাচা কি পারলো এটা? তাহলে যুবক চাইলে গড়তেও পারে, যুবক চাইলে নষ্ট হইতে পারে। আফসুসের ব্যাপার বাপ, আজকে দুশ্মন আমাদেরকে দিয়ে এটাই করছে। মুসলমানের ছেলেগুলোকে এই চুল সাজানো লইয়া লাগাই দিছে। চুল সারাক্ষণ একবার চুলে দিকে ফিরাবি, আরেক দিকে ফিরাবি, সারাক্ষণ কি হাসে, ঠাট্টা করে, নিজে নিজে দুষ্টামি করে, একতে আরেকটারে লাত্তি মারে, শার্ট লইয়া টান মারে, টানা থাপ্পড় মারে। আপন বন্ধু, আপন বন্ধু একজন আরেকজনকে এমন নিকৃষ্ট, মা নিয়া বোন নিয়া গালি দেয়। কুত্তাও এমন কথা কয়। আরে কুত্তা শুকরেও এত বড় কথা কয়। এটা কি? হাসতে হাসতে তামাশা, হাসতে হাসতে খামখেয়াল। ছি 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 ছি। রাস্তার পাশে মানুষ চলে, গাড়ি ঘোড়া চলে, দাঁড়াইয়া পেশাব করতেছে। একবার সারাদিনে একটা বারও পেশাব করে পানি নেয় না, ঢিলা কুলুক টয়লেট পেপার ব্যবহার করে না। আরে এটা তো কুত্তার স্বভাব, এটা তো কুত্তার স্বভাব হইতে পারে বেটা, মানুষের স্বভাব হইতে পারে না বেটা। এটা কোনো জিন্দেগি নাকি নিয়ে? আমরা এভাবে ব্যর্থ হলাম কেন? আমাদের মুসলিম যুব সমাজ এভাবে হেরে যাবে কেন? আমাদের কিসের অভাব ছিল বলেন? আমাদের আল্লাহ আছে, আমাদের রসুল আছে, আমাদের আখেরাত আছে, আমাদের একটা সুস্পষ্ট কোরআন আছে, আমাদের রসুল আছে, তার 23 বছরের জিন্দিগি আছে। কিসের অভাবে আমরা এভাবে হাল ছেড়ে দিলাম? হাল ছেড়ে দিলাম কেন বলেন? ছেলেরা বাপ, এই জন্য অনুরোধ, নষ্ট না হই, নষ্ট রাগ হইও না বাপ। আপন করে বলার কেউ নাই, সবাই তুম করে ছেড়ে দিস। বাপেও বলে না, মাও বলে না, এই সমাজের মানুষগুলোও বলে না, মনে করে ফুলাইন যে যা মনে করে চলো। আহারে এটা কোনো কথা না রে বাপ, এটা কোনো জীবন না। একটা ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না সারা দিনে, এটা মুসলমানের বাচ্চা কেমনে হয় বাপ? কোন নামনেরা কোন? তার বাপ কি করলো জীবনে, তার মা করলো কি? খোদার 365 দিনে একটা বছর কোনদিন 16 বছরের ছেলেটা, 16 বছরের মেয়েটা কোনদিন ফজরের নামাজ পড়লো না, জানেও না ফজরের ওয়াক্ত হয় কখন। আচ্ছা, মুসলমানের ঘরে এত বড় অসভ্য কেমনে ঘুমায়? এই মা বাপ করছেটা কি? এদের জীবনের সার্থকতা কি? খাট পালং আর সোফা ফার্নিচার